সিনে ম্যাডনেসে আজকের সিনেমা শয়তান। হ্যালো সিনেমা লাভার্স, এইটা একটা মাইন্ড ব্লোয়িং সিনেমা। এই সিনেমার গল্পটা এমনভাবে আপনার মাথা ঘুরিয়ে দেবে যে আপনি ভাববেন এটা কি দেখে ফেললাম। এমন সাইকোলজিক্যাল থ্রিলার আপনি আগে কখনো দেখেননি। আর ক্লাইম্যাক্স, ওটা তো আপনার সব ধারণাকে ছাড়িয়ে যাবে। ভিলেনের সাথে এমন প্রতিশোধ কেউ কখনো নেয়নি। আগে থেকে স্পয়লার দিচ্ছি না। এই সিনেমার IMDbতে রেটিং 8.16/10 আর রটেন টমেটোজে 87% রেটিং নিয়ে রীতিমতো হিট। এই রেটিং সাকসেসের গল্প বলে, টোটাল গেম চেঞ্জার। অজয় দেবগন কাবির চরিত্রে ফ্যামিলি বাঁচাতে ফুল অন হিরো মুডে ছক্কা হাঁকিয়েছে। আর মাধবান ভানরাজ কাশ্যপ চরিত্রে কালো জাদুকরের রোলে এমন রহস্য ছড়িয়েছে মাইন্ড ব্লোয়িং। জ্যোতিকা জ্যোতি চরিত্রে ক্রাইসিসের রক সলিড এনার্জি। জানকী বদিওয়ালা জাহ্নবী চরিত্রে জাদুর শিকারে হৃদয়ে জয় করেছে। ধ্রুব চরিত্রে অঙ্গদ রাজ, এই কিডের অ্যাক্টিং পিওর ফায়ার। তবে চলেন তাহলে শুরু করে ফেলি। সিনেমার শুরুতে আমরা দেখি কাবির, একজন মিডল এজড বাবা, তার ড্রয়িং রুমে বসে তার টিনেজ মেয়ে জাহ্নবীর সাথে গল্প করে। জাহ্নবী, যে তার বয়সের তুলনায় বেশ চটপটে আর ফ্রি স্পিরিটেড, তার বাবাকে বলে সে তার বন্ধুদের সাথে লাদাখে হ্যাং আউট করতে যেতে চায়। সে উৎসাহ নিয়ে বলে তার বন্ধুরা ক্যাম্পিং আর ট্রেকিং করবে। কাবির, যে তার মেয়ের সেফটির ব্যাপারে একটু বেশি কেয়ারফুল, তাকে জিজ্ঞেস করে এই ট্রিপে কোনো ছেলে বন্ধু যাচ্ছে কিনা। তার গলায় উদ্বেগটা স্পষ্ট, কারণ জাহ্নবীর বয়স আর তার ফ্রিডম নিয়ে সে একটু টেনশনে থাকে। এই সময় কাবিরের ছোট ছেলে ধ্রুব, যে একটু দুষ্টু আর মজার ছেলে, পাশ থেকে হেসে বলে, বাবা আপনি এখন ফাঁদে পড়েছেন। ধ্রুব জানে জাহ্নবী তার মিষ্টি কথায় বাবাকে ইজিলি রাজি করিয়ে নেয়। জাহ্নবী তার বাবার কোলে এসে বসে, তার হাত ধরে হাসি দিয়ে বলে, প্লিজ বাবা, আমি সব দায়িত্ব নেব। কাবিরের মুখে একটা হালকা হাসি ফোটে, কিন্তু তার চোখে টেনশনটা তখনও থেকে যায়। এরপর আমরা দেখি জ্যোতি, যে একজন শান্ত আর বোঝাপড়া মা, কাবিরকে বলে জাহ্নবীকে একটু স্বাধীনতা দেওয়া দরকার। কিন্তু কাবির তখনও দ্বিধায় থাকে, কারণ সে জাহ্নবীর বন্ধুদের বা তার কথিত বয়ফ্রেন্ড নিয়ে পুরোপুরি নিশ্চিত নয়। তখন জ্যোতি প্রস্তাব দেয় যে তারা সবাই মিলে তাদের ফার্ম হাউসে একটা ছোট ছুটি কাটাতে পারে। এই আইডিয়ায় কাবির রাজি হয়, কারণ সে মনে করে এতে ফ্যামিলি একসাথে সময় কাটাবে আর জাহ্নবীর ওপর নজর রাখা যাবে। তারা ধ্রুবকে ডেকে এই প্ল্যানের কথা বলে, আর ধ্রুব উৎসাহে লাফিয়ে ওঠে, বলে সে পুলে সাঁতার কাটবে। এই দৃশ্যে ফ্যামিলির মধ্যে একটা কিউট বন্ডিং দেখা যায়। কাবিরের টেনশন, জ্যোতির শান্ত স্বভাব, জাহ্নবীর চঞ্চলতা আর ধ্রুবের দুষ্টুমি মিলে একটা টিপিক্যাল ভারতীয় ফ্যামিলির ছবি তৈরি করে। ফার্ম হাউসে ছুটি কাটানোর সিদ্ধান্তটা নেয় কারণ কাবির তার ফ্যামিলিকে কাছে রাখতে চায় আর জাহ্নবীর ফ্রিডম নিয়ে তার টেনশন কমাতে চায়। দৃশ্য এখানে শেষ হয়। এই সিনেমার মজার ব্যাপার হলো, শুরুটা দেখে মনে হয় সবকিছু কত সুন্দর, কিন্তু কেউ জানে না সামনে কি ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করে। এরপর আমরা দেখি কাবিরের ফ্যামিলি গাড়িতে করে ফার্ম হাউসের দিকে রওনা দেয়। পথে তারা একটা রোড সাইড ক্যাফেতে থামে একটু খাওয়া দাওয়ার জন্য। জাহ্নবী তার মায়ের বানানো তেলতেলে পরোটা দেখে নাক সিটকায়, বলে এটা তার স্টাইল না। ধ্রুব, যে সব সময় তার মজার মুডে থাকে, একটা বার্গার নিয়ে মজা করে খায়। কাবির চা খাওয়ার জন্য টোকেন কিনতে যায়, কিন্তু তার কাছে খুচরো টাকা থাকে না। তখন একটা অচেনা লোক ভানরাজ হঠাৎ এগিয়ে এসে কাবিরের চায়ের টাকা দিয়ে দেয়। সে বলে সে দেখেছে কাবিরের কাছে খুচরো নেই আর ক্যাফেটা অনলাইন পেমেন্ট নেয় না। ভানরাজের এই হঠাৎ সাহায্যে কাবির একটু অবাক হয়, কিন্তু কৃতজ্ঞতায় তাকে তাদের টেবিলে বসতে বলে আর খাবার শেয়ার করতে চায়। ভানরাজ, যার চোখে একটা অদ্ভুত চমক আছে, জাহ্নবীর দিকে তাকিয়ে হাসে আর তাকে একটা লাড্ডু অফার করে। জাহ্নবী, যে মিষ্টি খেতে ভালোবাসে, হাসি মুখে লাড্ডুটা খায়। কিন্তু এই লাড্ডুতে কিছু মেশানো ছিল, যা জাহ্নবীকে ভানরাজের কালো জাদুর নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভানরাজ এটা করে কারণ তার প্ল্যান হলো জাহ্নবীকে তার কন্ট্রোলে নেওয়া। লাড্ডু খাওয়ার পর জাহ্নবী একটু অস্বস্তি বোধ করে, কিন্তু কাবির আর জ্যোতি তখনও কিছু বোঝে না। ভানরাজ তখন জাহ্নবীকে এক প্যাকেট বিস্কিট দেয়, বলে ফার্ম হাউসে পৌঁছে এগুলো পুরো খেয়ে ফেলতে। এই বিস্কিটগুলো তার কন্ট্রোল আরও পাকাপোক্ত করবে। এই দৃশ্যে ভানরাজের হঠাৎ আগমন আর তার সন্দেহজনক হাসি একটা অস্বস্তিকর ভাইব তৈরি করে, যদিও ফ্যামিলি তখনও কিছু সন্দেহ করে না। দৃশ্য এখানে শেষ হয়।
এই মুহূর্তে মনে হয় ভানরাজ শুধুই একটা সাধারণ লোক, কিন্তু তার চোখের দৃষ্টি বলছে আসল খেলা এখান থেকেই। এরপর আমরা দেখি ফ্যামিলি তাদের ফার্ম হাউসে পৌঁছে যায়। জাহ্নবী, যে ভানরাজের দেওয়া লাড্ডুর প্রভাবে ইতিমধ্যে তার কন্ট্রোলে চলে গেছে, তাড়াতাড়ি বিস্কুটের প্যাকেট খুলে সবগুলো খেয়ে ফেলে। সে নিজেও বোঝে না কেন সে এটা করে, কিন্তু ভানরাজের নির্দেশ তার মাথায় বাজে। এরপর ফ্যামিলি পুলে নেমে একটু চিল করে, জল ছিটায়, হাসাহাসি করে। এই মুহূর্তে তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং দেখা যায়। জ্যোতির ফোন পানিতে ভিজে যায়, তাই সে ফোনটা চালের বাক্সে রাখে শুকানোর জন্য, যা পরে কাজে আসবে। জ্যোতি যখন ব্যালকনিতে চুল শুকাতে যায়, তখন দেখে ভানরাজ গেটের কাছে দাঁড়িয়ে আছে। জাহ্নবী, যে ভানরাজের কন্ট্রোলে আছে, তাকে দরজা খুলে দেয়। কাবির আর ধ্রুব এসে অবাক হয়, এই লোকটা এখানে কি করছে? ভানরাজ বলে তার ফোনের চার্জ শেষ, তাই চার্জ করতে চায় আর তাড়াতাড়ি চলে যাবে। কাবির, যে ক্যাফেতে ভানরাজের সাহায্যের কথা মনে করে, তাকে ভিতরে ঢুকতে দেয়। ভানরাজ তার মেয়ের সাথে ফোনে কথা বলার ভান করে, কিন্তু আসলে তার প্ল্যান হলো বাড়িতে থেকে তার কালো জাদুর খেলা চালানো। এই দৃশ্যে ভানরাজের উদ্দেশ্য এখনও পুরোপুরি ক্লিয়ার হয় না, কিন্তু তার উপস্থিতি একটা অশুভ আভাস দেয়। দৃশ্য এখানে শেষ হয়। এই মুহূর্তে মনে হয় ভানরাজ হয়তো সাধারণ একজন, কিন্তু তার চোখের দৃষ্টি বলছে কিছু একটা বড় খেলা চলছে। এরপর আমরা দেখি ভানরাজ ফ্যামিলির কথাবার্তায় নাক গলাতে শুরু করে। সে জাহ্নবীর বয়ফ্রেন্ড নিয়ে প্রশ্ন করে, যা কাবিরকে একটু অস্বস্তিতে ফেলে। কাবির তাকে চলে যেতে বলে, কিন্তু ভানরাজ ঠান্ডা মাথায় বলে সে যাবে না। সে জানায় সে কালো জাদু দিয়ে জাহ্নবীর মন কন্ট্রোল করে ফেলেছে, আর জাহ্নবী তার যে কোনো নির্দেশ মানবে। প্রমাণ হিসাবে সে জাহ্নবীকে বলে চায়ের পাতা খেতে, যা সে ঘৃণা করে, কিন্তু সে খায়। তারপর হাসতে বলে সে হাসে, কাঁদতে বলে সে কাঁদে, নাচতে বলে সে নাচে। এই সব দেখে কাবির আর জ্যোতি শকড হয়ে যায়। ভানরাজ তখন তার আসল প্ল্যান খোলে। সে জাহ্নবীকে চায় কারণ সে 101টা মেয়েকে বলি দিয়ে একটা দেবতাকে জাগাতে চায়, যাতে সে পুরো বিশ্ব কন্ট্রোল করতে পারে। এই প্ল্যানটা সে করে কারণ তার কালো জাদু দিয়ে সে অসীম ক্ষমতা চায়। কাবির প্রথমে ভাবে ভানরাজ পাগল, কিন্তু জাহ্নবীর আচরণ দেখে বোঝে এটা সত্যি। এই দৃশ্যে ভানরাজের ভয়ঙ্কর ক্ষমতা প্রকাশ পায়, আর ফ্যামিলির শান্ত জীবন পুরোপুরি ঝড়ের মুখে পড়ে। দৃশ্য এখানে শেষ হয়। এই মুহূর্তে মনে হয় গল্পটা এখন থেকে একদম ডার্ক টার্ন নিয়েছে। এরপর আমরা দেখি কাবির ভানরাজকে মারতে যায়, কিন্তু ভানরাজ জাহ্নবীকে বলে তার সামনে দাঁড়াতে, যাতে কাবির কিছু করতে না পারে। ধ্রুব, যে এখনও তার দুষ্টু মুডে আছে, বল খেলতে চায়। ভানরাজ জাহ্নবীকে বলে ধ্রুবের সাথে এত জোরে খেলতে, যাতে সে আর খেলতে না চায়। জাহ্নবী সুইংয়ে ধ্রুবকে এত জোরে ঠেলে যে সে অসুস্থ হয়ে পড়ে। এই দৃশ্যে ভানরাজের কৃপি কন্ট্রোল আরও স্পষ্ট হয়, আর ফ্যামিলির টেনশন বাড়ে। দৃশ্য এখানে শেষ হয়। এই মুহূর্তে মনে হয় ভানরাজের খেলা এখন আরও বিপজ্জনক হয়ে উঠেছে। এরপর আমরা দেখি জ্যোতি গোপনে তার ফোন চালের বাক্স থেকে বের করে পুলিশকে কল করে, কারণ সে সাহায্য চায় আর ভানরাজকে সরাতে চায়। পুলিশ আসে, কিন্তু ভানরাজ জাহ্নবীকে বলে গ্যাস সিলিন্ডারের ওপর বসতে, আর যদি তার বাবা মা কিছু বলে তাহলে বাড়িটা উড়িয়ে দিতে। কাবির পুলিশকে বলে সব ঠিক আছে, তাই তারা চলে যায়। এই ঘটনা ঘটে রাতে উমরা নাইটে, যা ভানরাজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই রাতে তার জাদু সবচেয়ে শক্তিশালী হয়। ভানরাজের প্ল্যান হলো এই রাতে জাহ্নবীকে নিয়ে যাওয়া। এই দৃশ্যে ফ্যামিলির হতাশা আর ভানরাজের ক্ষমতা আরও বাড়ে। দৃশ্য এখানে শেষ হয়। এই মুহূর্তে মনে হয় ফ্যামিলি পুরোপুরি ফাঁদে পড়েছে। এরপর আমরা দেখি কাবির ভানরাজকে টাকা আর গয়না অফার করে জাহ্নবীকে ছাড়তে, কিন্তু ভানরাজ সেগুলো পুড়িয়ে দেয়, বলে সে শুধু জাহ্নবীকে চায়। তার লক্ষ্য হল 101টা মেয়েকে বলি দেওয়া। এই দৃশ্যে ভানরাজ জাহ্নবীকে বলে ধ্রুবকে মারতে, আর জাহ্নবী তার ভাইকে আক্রমণ করে। এই ঘটনা ফ্যামিলিকে পুরোপুরি ভেঙে দেয়। দৃশ্য এখানে শেষ হয়। এই মুহূর্তে মনে হয় ভানরাজের খেলা এখন পুরোপুরি ডেঞ্জারাস হয়ে গেছে। কাবির আর জ্যোতি হতাশ হয়ে ভানরাজের দাবি মেনে নেয় আর জাহ্নবীকে তার কাছে দিয়ে দেয়, কারণ তারা ভেবেছে ধ্রুব মারা গেছে, কিন্তু ভানরাজ বলে সে বেঁচে আছে।
জ্যোতি ধ্রুবকে হাসপাতালে নিয়ে যায় আর কাবির সিদ্ধান্ত নেয় ভানরাজকে ফলো করে জাহ্নবীকে উদ্ধার করবে। সে গোপনে ভানরাজের লোকেশন তার কুকের ফোনে পাঠিয়েছে। এই দৃশ্যে কাবিরের বাবা হিসেবে শক্তি দেখা যায়। একটু বলে রাখি, আমাদের চ্যানেলের নাম সিনে ম্যাডনেস। এখানে আমরা শুধু সিনেমা, ওয়েব সিরিজ এই জাতীয় বিষয়ে অল্প সময়ের মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে এমনভাবে এক্সপ্লেন করি যেন আপনারা একটা সিনেমাকে খুব গভীরভাবে বুঝতে পারেন। কোন কোন সিনেমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগবে সেটা নিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করি, তারপর এমনভাবে ভিডিও বানাই যাতে আপনারা এই বিনোদন উপভোগ করতে পারেন। আর একটা কথা, এই চ্যানেলটার জন্য আমাদের একটা বড় টিম কাজ করে, তাই আপনি ধুমসে কমেন্টে জানিয়ে দেন কোন মুভি কিংবা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন দেখতে চান আর ম্যাজিক দেখেন। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনের গলা হাত দিয়ে টিপবেন নাকি সাবস্ক্রাইব বাটনের গলাতে পা তুলে দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু সাবস্ক্রাইব করে ফেলেন। আসেন এবার গল্পে ফিরে যাই। এরপর আমরা দেখি কাবির ভানরাজকে ফলো করে তার আস্তানায় পৌঁছে যায়, যা একটা জঙ্গলে পরিত্যক্ত জায়গা। সেখানে ভানরাজ 100-এর বেশি মেয়েকে কালো আর লাল ভুডু ডল দিয়ে কন্ট্রোল করে রেখেছে। সে বলে কালো ডল ফেললে মেয়েরা আগুনের পিঠের দিকে এগোয় আর লাল ডল ফেললে তারা আগুনে ঝাঁপ দেয়। এটা করে কারণ সে এই বলি দিয়ে অসীম ক্ষমতা চায়। কাবির গার্ডদের সাথে লড়াই করে আহত হয় কিন্তু ভিতরে ঢোকে। এই দৃশ্যে ভানরাজের প্ল্যান পুরোপুরি খোলে। দৃশ্য এখানে শেষ হয়। এই মুহূর্তে মনে হয় ক্লাইম্যাক্সের জন্য টেনশন বাড়ছে। এরপর আমরা দেখি ভানরাজ কাবিরকে পরাজিত করে আর বলে মেয়েরা কাবিরকে আক্রমণ করবে যদি সে তাকে কিছু করে। ভানরাজ লাল ডল ফেলতে যায় যাতে সব মেয়েরা আগুনে ঝাঁপ দেয়, কিন্তু কাবির যে আহত অবস্থায় শুয়ে আছে জাহ্নবীর ছুরি দিয়ে ভানরাজের জিভ কেটে ফেলে, কারণ তার জিভ দিয়েই সে জাদু করে। কাবির জিভটা আগুনে ফেলে দেয় যাতে ভানরাজের ক্ষমতা শেষ হয়। এরপর আমরা দেখি মেয়েরা কাবিরকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু কাবির ধ্রুবের রেকর্ডিং ডিভাইস থেকে ভানরাজের আগের কথা প্লে করে, যেখানে সে বলেছিল তোমরা মুক্ত। এই রেকর্ডিংটা কাবির ফার্ম হাউসে গোপনে করেছিল। এতে সব মেয়েরা মুক্ত হয় আর জাহ্নবী তার বাবার কাছে ফিরে আসে। পুলিশ এসে কাবিরকে ধন্যবাদ জানায় কিন্তু বলে ভানরাজ পালিয়ে গেছে। এই দৃশ্যে কাবিরের জয় দেখা যায়। দৃশ্য এখানে শেষ হয়। এই মুহূর্তে মনে হয় গল্পটা প্রায় শেষ, কিন্তু একটা টুইস্ট বাকি। শেষ দৃশ্যে আমরা দেখি কাবির জঙ্গলে একটা মরা ইঁদুর তুলে একটা পরিত্যক্ত বাড়িতে ঢোকে, যেখানে ভানরাজকে বাঁধা রাখা হয়েছে। ভানরাজ ক্ষুধায় কাতর হয়ে খাবার চায়, কিন্তু কাবির দেয় না। কাবির বলে ভানরাজ মনে করে সে মানুষের থেকে শক্তিশালী, কিন্তু একটা বাবা তার সন্তানকে বাঁচাতে আরও শক্তিশালী। কাবির তাকে রেখে চলে যায়, যা দেখায় সে তাকে মারেনি, বরং চিরকালের জন্য অসহায় করে রেখেছে। এই টুইস্টটা আসে কারণ কাবির চায় ভানরাজ সারা জীবন কষ্ট পাক। সিনেমা এখানে শেষ হয় একটা সিকুয়েলের হিন্ট রেখে। এই মুহূর্তে মনে হয় এমন প্রতিশোধ আগে কখনো দেখা যায়নি। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব বাটনে একটা চড় মেরে দেন যেন ইউটিউব কেঁদে দেয়, আর কমেন্টে জানান নেক্সটে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান।